সিজদাবনত অবস্থায় রাসূলের জন্ম হয়েছে, তিনি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন। এজন্য আহলে হাদিসের ভাইয়েরা দেখবেন তারা ফজরের নামাজ পড়ে 3:30টার সময়, 4:30টার সময়, মানে সুবহ কাজমে আওয়াল ওক্তে তারা ফজর পড়ে ফেলায়। আমাদের ইমামে আজম আবু হানিফা বলেন, শাফিরে আল্লাহ রসুলের যদিও জন্ম হয়েছে সুবহ কাজমে, কিন্তু রসুলকে যখন চতুর্থ আসমানে নিয়া, প্রথম আসমানে নিয়া ফেরেশতারা সুন্দর করে আব জমজমের পানি দিয়ে গোসল করে জান্নাতি পোশাক পরায়া, জান্নাতি টুপি পরায়া দিলেন। আল্লাহর রসুল আরো একটা সেজদা করেছিলেন, দ্বিতীয় সেজদাটা ছিল সুবহ সাদিকের সময়। সুতরাং আসিরুল ফাজরা, তোমরা আকাশ ফর্সা করে ফজরের নামাজ পড়ো, কারণ রসুলের দ্বিতীয় সেজদা ছিল ফজরের সময়, সুবহ সাদিকের সময়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আজম আবু হানিফা বলেন, তোমরা আকাশ ফর্সা করে যখন অন্ধকার কেটে যায় বাপ, তখন ফজর পড়ো। আল্লাহ রসুলের জন্ম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের জন্মের পরেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রাত্রি ডাকলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল উপস্থিত। আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর জন্মের কয়েকদিন পরেই আমার বন্ধু তায়েফের জমিনে যাবে। মা হালিমাতুস সাদিয়া এসে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন। ওগো জিবরাইল, তায়েফ বড় অভাবী জায়গা, তায়েফ দুর্ভিক্ষের জায়গা, তায়েফের জমিন ভালো না। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, তায়েফের জমিনে চলে যাও। দৈর্ঘ্যে 70 মাইল, প্রস্থে 70 মাইল, পাতালপুরের তলদেশে 70 গজ পর্যন্ত তোমার কুদরতি পাখা দ্বারা এই মাটিগুলা দরিয়া পাহাড়ে মাইয়েতে নিক্ষেপ করো, এবং নীল নদের তলদেশের রহমের মাটি দিয়া তুমি আমার তায়েফকে পরিপূর্ণ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন শস্য শ্যামলায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রিতে তায়েফে এসে জমিন পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই তায়েফের জমিনকে শস্য শ্যামলায় পরিণত করে দিয়েছেন। মরুভূমির অন্য কোথাও যদি শস্য ফসল না ফলে, কিন্তু তায়েফের জমিনে সব সময় 12 মাস আল্লাহ পাকের কুদরতে শস্য শ্যামল পরিস্থিতি, ফসলগুলো ফলাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া দুনিয়াতে আসলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা বলেন, মৌলুদে আরসের মধ্যে রাহে হক সফিনায়ে নফির মধ্যে লিখেন, বিভিন্ন তফসিরের মধ্যে আসছে, আল্লাহর রসুল যখন দুনিয়াতে আসবেন, মা আমেনা বলেন অলৌকিক ঘটনাগুলো হলো, যখন আমি ঘর থেকে বের হইতাম, কোন জনপদ দিয়ে যদি হেঁটে যাইতাম, পাখির দলেরা উড়ে উড়ে আমার মাথার উপর দিয়ে যাইতো। পাখিদের সর্দার দেখে বলতো, পাখির ঝাঁকেরা সাবধান, আমেনা যাইতেছে, পেটে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তোমরা তার মাথার উপর দিয়ে যাও না। যদি আজকের তাম দুনিয়াতে এই পরিমাণ মুসলমান ইমানদার থাকা সত্ত্বেও সবচেয়ে বড় সততা, বিশ্বস্ততার বিষয় হলো, যেটা বাস্তব সত্য, সেটা হলো যে এখনো পর্যন্ত আমরা সর্বহালতে সর্বক্ষেত্রে ইমানদারগণ দুর্বল। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, যেমন আমাদের আজকের যে সমস্ত বাচ্চারা ফারেক হয়েছে, তারা মাস্টার্স সমমান, এই বাচ্চাদের সার্টিফিকেটে তাদের যে নাম্বার আসবে এবং যে বাচ্চাগুলোর নাম ঘোষণা করা হয়েছে, এগুলো সব গোল্ডেন এ প্লাস, সব গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে এই কথা বের হওয়া যে মাদ্রাসার বাচ্চারা মাদকাসক্ত হবে না, গাঞ্জা খাবে না, হিরোইন খাবে না, বড়ি খাবে না, এগুলো আল্লাহওয়ালা মুত্তাকি হয়, তাদের আলোচনার দৃষ্টিকোণ থেকেই দু চারটি কথা না বললেই নয়। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা দুনিয়ার কাহারও চরিত্র নিয়ে কসম খান নাই, একটু কমাও, দুনিয়ার কাহারও চরিত্র নিয়ে নবীজি কসম খান নাই, আল্লাহ পাক কসম খায় নাই। কিন্তু রসুলের চরিত্র নিয়ে আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, দুনিয়ার অন্য কোথাও কলঙ্ক থাকলে ও আমার রসুলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। আল্লাহ রসুলকে আল্লাহ পাক শিক্ষক বানায় দুনিয়াত পাঠাইছেন। নবীজির জীবনী তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীবনী। আল্লাহর রসুল যাদেরকে নায়েবে নবী ঘোষণা করলেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওয়ারিস হিসেবে আমি আলেমগণকে রেখে যাচ্ছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আল্লাহ পাক আলেমগণকে দুনিয়াতে রাখছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আলেমগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমগণকে আল্লাহর প্রতিনিধি বানাইছেন। কিয়ামত পর্যন্ত আর নবীগণ দুনিয়াতে আসবে না, রাসূলগণ আর দুনিয়াতে আসবে না। আলেমদের থেকে আপনাদের কোরআন ও হাদিসের আলোচনা শুনে তদ অনুযায়ী আমল করে দুনিয়া থেকে ইমানদার মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। রাসূলের উপর ঈমান আনার কারণে যারা আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, এরকম তাফসীরের মধ্যে ঘটনা এসেছে, এক বাদশা পূর্বের যুগে মদিনায় এসেছিল, ইয়াসরিবে এসেছিল যুদ্ধ করার জন্য, মদিনা দখল করার জন্য। তখন মদিনার নাম মদিনা নয়, মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে এসেছিল যুদ্ধ করে ইয়াসরিবকে দখল করবে। ওই বাদশা এসে সারাদিন যখন যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে রাতের বেলায় গিয়া তার তাঁবুতে যখন তিনি অবস্থান করেন, রাত্রিবেলায় ইয়াসরিবের লোকেরা, মদিনার লোকেরা তাঁবুতে গিয়া যুদ্ধরত প্রতিপক্ষের খবর নেওয়া আরম্ভ করেছে। যখন তারা খবর নিতে লাগলো, ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো, খাবার দাবার আছে কিনা, তৈজসপত্র আছে কিনা, বাসনপত্র আছে কিনা, বিছানাপত্র আছে কিনা, এইগুলা যখন জানতে লাগলো, তখন বাদশা আশ্চর্য হয়ে গেলেন, কিরি, যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনার জমিনে এসেছি, এই জমিনের মানুষ সারাদিন যুদ্ধ করে রাতের বেলায় আমাদের খোঁজ খবর নেয়, এরা সাধারণ মানুষ নয়। এত ভালো তাদের গুণ, এত সুন্দর উত্তম আচরণ, এটা কেমন ধরনের রাষ্ট্রের মধ্যে আসলাম, কেমন শহর, এই শহরে কে আসবে, তার আচরণ না জানি কত সুন্দর হবে। সাথে সাথে তিনি জানতে লাগলেন মদিনা কে আসবে, মদিনা কার। ইয়াসরিবের মানুষের আচরণ এত সুন্দর কেন? বাদশার কানে দেওয়া হলো মদিনায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, তিনি এসে মদিনায় অবস্থান করবেন, এর জন্য মদিনার মানুষের চরিত্র এত সুন্দর। বাদশা মনে মনে চিন্তা করে, যে মানুষ আজও পর্যন্ত আসেই নাই, এখনো পর্যন্ত আসেই নাই, না আসতেই যদি মানুষের আচরণ এত ভালো হয়, তাইলে
যখন মানুষটা দুনিয়াতে আসবে, মদিনায় আসবে, তার আচরণ না জানি কত সুন্দর। ইসলামের সৌন্দর্য, মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য। বাদশাহ আবেগ আপ্লুত হয়ে দোতলা বাড়ি করলেন। দোতলা বাড়ি করে রসুলের শানে একটা কবিতা আবৃত্তি করে কবিতার চিঠিটা এক এক করে মদিনার হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে তিনি দিয়ে গেলেন। চিঠিটা পূর্বাপর যাইতে থাকলো, আর ওসিয়তনামা চলতে লাগলো। এই চিঠি শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন যায়। যখন আল্লাহর রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আর আল্লাহর রসুলের উটনিকে ছেড়ে দেওয়া হলো। উটনি নিজে হেঁটে হেঁটে গিয়ে যে দোতলা বাড়ির সামনে বসে গেলেন, এই দোতলা বাড়িটাই ছিল ওই বাদশার বানানো বাড়ি, যেই বাড়ি বাদশাহ যুদ্ধ করতে এসে রসুলের চরিত্রের বিবরণ শুনে এই বাড়ি বানিয়ে গিয়েছিলেন এবং আল্লাহর রসুলের জন্য হাদিয়া দিয়েছিলেন। হাবিবে কিবরিয়া বলেন, আমি সেই বাদশাকে পয়গম্বরের উপরে শুধু ঈমান আনার কারণে, আল্লাহর রসুলের উপরে এতটুকু ইত্মিনান হওয়ার কারণে, রসুলকে ভালোবাসার কারণে, আল্লাহর পয়গম্বর বলেন আমি নিজে স্বপ্নে দেখেছি ওই বাদশাহ আল্লাহর জান্নাতের মধ্যে সবুজ পোশাক পরিতে অবস্থায় আল্লাহর জান্নাতে উড়ে উড়ে বেড়াইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের চরিত্র মাধুরী তামাম দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্র। সুতরাং মাদ্রাসায় পড়লে বাচ্চারা মাদকাসক্ত হবে না, ড্রাগসে আসক্ত হবে না। মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা এবং এই গ্রেডের শিক্ষিত কাজী ওয়াল কুজাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুফতি সাহেব বিচারপতি কাজী ওয়াল কুজাত। এই জন্য আমাদের আকাবির মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, রাষ্ট্র চালাইতে আলেম হওয়া দরকার। যেমন আপনারা তাকাবেন আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা রাষ্ট্র পরিচালনা করতেছে। 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশ তাম দুনিয়ার 1 নম্বর রাষ্ট্রে পরিণত হয়েছে। আফগানি রুপির মান বেড়ে আল্লাহ পাক তাম দুনিয়ার সমস্ত পয়সার চাইতে সম্মানিত করে তাদের রুপিকে আল্লাহ পাক ভাষায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলবীদের শাসন তো দেখো নাই, সুরদের কি খালি ক্ষমতা দিবা? সুরদের কি, মৌলবীদেরকে দিও না। তো ফজর পড়ে তুমি যে চেয়ারম্যান মেম্বার ভাই আলাপা, এই জন্য মিডিয়ায় বুঝায় যে এগুলা করা যাবে না। জান্নাতি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে আফগানিস্তান, চালাইতেছেন। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই দেওবন্দের আলেম এবং শাইখুল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আলেম মন্ত্রী। বুঝতে হবে, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, তাম দুনিয়ার শক্তিধর রাষ্ট্র, নেটো জোট, যুক্তরাষ্ট্র 20 বছর পর্যন্ত যুদ্ধ করেছে আফগানিস্তান। মিলিয়ন মিলিয়ন অস্ত্র, সমস্ত মানুষের কাছে ভারী ভারী অস্ত্র। কিন্তু আলহামদুলিল্লাহ এই 5 বছরের মধ্যে আফগানিস্তানে একটা দর্শন, একটা খুন, একটা ডাকাতি, একটা চুরিও হয় নাই। আল্লাহু আকবার। এই হলো রাষ্ট্র। কোরআন আল্লাহ পাক পূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য, আপনার জন্য রাখছে। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলি, মাঝে মাঝে যেমন আমাদের 11 আসনে মনে হয় খেলাফতের রিক্সা মার্কা দেওয়া আছে। আমাদের দলের প্রধান হলো শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ফখরে বাঙ্গাল, মুজাহিদে মিল্লাত আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তেনার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। তাম রাষ্ট্রযন্ত্র
একজন আলেমকে ডাবানোর জন্য, হত্যা করার জন্য সারা রাষ্ট্র কাজ করেছে, কিন্তু আল্লাহর সামনে মাথা নত করে নাই, কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তেনার হকের উপরে অবিচল ছিলেন। তিনি হচ্ছেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীর হাতে গড়া সন্তান, রিকশা মার্কার কান্ডারি আল্লামা মামুনুল হক। আল্লাহ পাক যদি কবুল করেন, চরমনারে আল্লাহর কুতুবদেরকে হাত পাখা মার্কা, রিকশা মার্কা থেকে জারে দেওয়া হবে। এহসানকে দেওয়া হয়েছে, এখানে মাওলানা এহসান সাহেবকে মনে হয় রিকশায় দেওয়া হয়েছে। আলেমদেরকে ক্ষমতা দেন, বুঝবেন রাষ্ট্র কেমনে পরিচালিত হয়। আপনার কম্বল ইমাম সাহেব আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে, ইমামরা মেম্বার থাকবে। আপনার অভাব ইমাম সাহেব আপনার অভাব বুঝবে, পরিষদে যাবে, বলবে, সাথে সাথে নিষ্কাশন হয়ে কিসের আবার কাঠ টাকা জমা থাকবে, যে বিপদে পড়বে, আমার ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য বরাদ্দ আসে না। সরকার আমাদেরকে কি দেয় জন্য মন চায়, এদেশের মানুষকে বলি তোমরা আফগান গিয়ে দেখে আসো, হাজার হাজার মাইল চলবে, কেউ বলবে না যে দাঁড়াও কি আছে দিয়ে যাও, প্রশ্নই আসে না। আর গুম খুনের তো চিন্তাই করা যায় না। এই জন্য মাঝে মাঝে দুঃখ হয় এই বাঙালি জাতির উপরে, যে হাই রে এত বুঝাইতেছি, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরগণ তিনাদের বদৌলত, তিনাদের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। আজকে আপনারা বুঝেন, অনেকটা ভিতর থেকেই বুঝেন। এই জন্য আপনাদেরকে বলি, ইসলামী জীবন ব্যবস্থায় আসেন, ইমানদার হন, আল্লাহওয়ালা হন, তাইলে দুনিয়া ও আখেরাত উভয়টাতেই কামিয়াব হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রসুলের জীবনী, কেন আপনার ঘরে কম্বল যাবে, কেন আপনার ঘরে সম্পদ যাবে, এটা বুঝাই। ইসলামী রাষ্ট্রের জনগণের এক পয়সা যদি কেউ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে একজন থেকে নয়, লক্ষ কোটি কোটি মানুষের কাছ থেকে এই এর মাপ নিয়ে তারপরে চেয়ারম্যান মেম্বারের ছুটে যেতে হবে। রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করা যাবে না, এক পয়সাও না। এই মাসালা আপনি কোন নেতাগুর 14 গোষ্ঠী জানে যে এই মাসালা। আমরা ওই যে বললাম না, মুফতি সাহেবগণ কাজীউল কুজাত, মামুনুল হক কাজীউল কুজাত, তিনি বিচারপতির যোগ্যতা রাখেন, তিনি শাইখুল হাদিস, তিনি একাধারে মুফতি, আলেম, মুফাসসির। তিনি জানেন কয় পয়সা কয় রুপি চুরি করলে কতটুকুন মাপ দিয়ে কাটতে হবে। আর কেউ জানে না, চেয়ারম্যানের আব্বারাও জানে না। আল্লাহ পাক কোরআনে তা ঘোষণা করেছেন, বর্ণনা করেছেন জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠায়ে দুনিয়াকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে আসলেন, আল্লাহর রসুলের জন্ম হয়েছে সুবহ কাজেবের সময়। সুবহ কাজেব হলো তাহাজ্জুদের সময়। সুবহ কাজেবের সময় রসুলের জন্মের সাথে সাথে আল্লাহর রসুল সেজদা দিয়ে দিলেন। সেজদা অবনত অবস্থায় রসুলের জন্ম হয়েছে, তিনি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন। এই জন্য আহলে হাদিসের ভাইয়েরা দেখবেন তারা ফজরের নামাজ পড়ে 3:30টার সময়, 4:30টার সময়, মানে সুবহ কাজেবে আওয়াল ওয়াক্তে তারা ফজর পড়ে ফেলায়। আমাদের ইমামে আজম আবু হানিফা বলেন, শাফিরে আল্লাহ রসুলের যদিও জন্ম হয়েছে সুবহ কাজেবে, কিন্তু রসুলকে যখন চতুর্থ আসমানে নিয়া, প্রথম আসমানে নিয়া ফেরেশতারা সুন্দর করে আপ জমজমের পানি দিয়ে গোসল করে, জান্নাতি পোশাক পরায়া, জান্নাতি টুপি পরায়া দিলেন। আল্লাহর রসুল আরো একটা সেজদা করেছিলেন, দ্বিতীয় সেজদাটা ছিল সুবহ সাদিকের সময়। সুতরাং আসিরুল ফাজরা, তোমরা আকাশ ফর্সা করে ফজরের নামাজ পড়ো, কারণ রসুলের দ্বিতীয় সেজদা ছিল ফজরের সময়, সুবহ সাদিকের সময়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম আবু হানিফা বলেন, তোমরা আকাশ ফর্সা করে যখন অন্ধকার কেটে যায় যায় বাপ, তখন ফজর পড়ো। আল্লাহ রসুলের জন্ম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের জন্মের পরেই
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রাত্রি ডাকলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল উপস্থিত। আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর জন্মের কয়েকদিন পরেই আমার বন্ধু তায়েফের জমিনে যাবে। মা হালিমাতুস সাদিয়া এসে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন। ওগো জিবরাইল, তাইফ বড় অভাবী জায়গা, তাইফ দুর্ভিক্ষের জায়গা, তাইফের জমিন ভালো না। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, তাইফের জমিনে চলে যাও। দৈর্ঘ্যে 70 মাইল, প্রস্থে 70 মাইল, পাতালপুরের তলদেশে 70 গজ পর্যন্ত তোমার কুদরতি পাখা দ্বারা এই মাটিগুলা দরিয়া পাহাড়ে মাইয়েতে নিক্ষেপ করো এবং নীল নদের তলদেশের রহমের মাটি দিয়া তুমি আমার তায়েফকে পরিপূর্ণ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন শস্য শ্যামলায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রিতে তায়েফে এসে জমিন পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই তায়েফের জমিনকে শস্য শ্যামলায় পরিণত করে দিয়েছেন। মরুভূমির অন্য কোথাও যদি শস্য ফসল না ফলে, কিন্তু তায়েফের জমিনে সব সময় 12 মাস আল্লাহ পাকের কুদরতে শস্য শ্যামল পরিস্থিতি, ফলাফলগুলো ফসলগুলো ফলাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া দুনিয়াতে আসলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা বলেন, মৌলুদে আরসের মধ্যে রাহে হক সফিনায়ে নফির মধ্যে লিখেন, বিভিন্ন তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসবেন, মা আমেনা বলেন অলৌকিক ঘটনাগুলো হলো, যখন আমি ঘর থেকে বের হইতাম, কোন জনপদ দিয়ে যদি হেঁটে যাইতাম, পাখির দলেরা উড়ে উড়ে আমার মাথার উপর দিয়ে যাইতো। পাখিদের সর্দার ডেকে বলতো, পাখির ঝাঁকেরা সাবধান, আমেনা যাইতেছে, পেটে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তোমরা তার মাথার উপর দিয়ে যাও না, যদি তোমরা তার মাথার উপর দিয়ে যাও তাহলে বেয়াদবি হয়ে যাবে, সাবধান পাখিগণ তোমরা বেয়াদবি করো না। আমেনা বলেন, আমার মাথার উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যায় নাই। এমন কি কখনো গর্ভাবস্থায় মায়েদের বিভিন্ন কষ্ট হয়? আমি আমেনা যদি কখনো পানির জন্য কূপের কাছে যাইতাম, দুনিয়ার নিয়ম হলো কূপের তলদেশ থেকে বালতিতে রশি বাজায়া পানি টেনে টেনে তুলতে হয়। আর আমি যদি পানির জন্য যাইতাম, পানি আনতে গিয়ে দেখতাম পানি তলদেশ থেকে উপরে উঠে কূপের মুখ হয়ে রয়েছে, আমি কূপের মুখ থেকেই পানি চোল দিয়া তুলে নিয়ে এসে পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বহু আজব অলৌকিক ঘটনা দেখেছি। নবীজির জন্ম হয়ে গেল, আল্লাহর রাসূল আস্তে আস্তে বাড়তে লাগলেন, নবীজি বড় হইতে লাগলেন। বছর 5 হয়ে গেল, 6 বছর হয়ে গেল। এইবার একদিন আল্লাহর পয়গম্বর পাহাড়ের তলদেশে বসে বসে কান্না করতেছেন। মা আমেনা বিকাল বেলা সমস্ত শিশুরা খেলাধুলা করে, সমস্ত শিশুদের আব্বাইতো অথবা আম্মা দৌড়ে যায়, বিকালবেলা গিয়ে মাঠ থেকে কুলে করে নিয়ে আসে। কিন্তু আল্লাহর রাসূলের কেউ ছিল না, মাঠে থেকে কুলে করে আনবে। নবীজির মনে ব্যথা, আল্লাহর পয়গম্বর বসে বসে কান্না করতেছেন। আমেনা দৌড়ে গেছে, কি বাপ, আমার আব্বা জান তোমাকে কে আঘাত করেছে, কেউ কি গাল বন্ধ করেছে? বলে না, আমি কাউকে গাল মন্দ করি না, কেউ আমাকে গাল মন্দ করে নাই। বাবা, কেউ তোমাকে আঘাত করেছে? বলে না, কেউ আঘাতও করে নাই। কেউ তোমাকে মারছে বলে মারেও নাই। কান্দেন কেন? তাহলে কান্দো কেন? কান্না করো কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মা
বিকালবেলা মাঠে তো সমস্ত শিশুদের আব্বারা সে কুলে নিয়ে যায়। আমার আব্বা জান আমার উপরে কেন অভিমান করেছেন, কেন রাগ করেছেন, কেন তিনি আসেন না? বলার সাথে সাথে শিশু সন্তানকে জড়ায় ধরে আমরা কান্না আরম্ভ করেছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে আর কান্দে, আর বলে বাবারে, তোমার বাবা তোমার মামার বাড়িতে ব্যবসা করতে গিয়ে আর ফিরে আসে নাই, চলো তোমার দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আপনার নাতি কি বলে আপনি শুনেন। নাতি কান্দে আর বলে, দাদা আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার সঙ্গে দেখা করতে চাই। আমেনার মনও ছুটে গেল নিজের বাড়ির দিকে, পিত্রালয়ে যাবেন। তিনি বললেন, আব্বা জান আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার দাসী উম্মে আয়মানকে সাথে নিয়ে আমি একটু মুহাম্মদের মামার বাড়িতে, নানার বাড়িতে বেড়ায় আসি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেলার সঙ্গে তিনি রওনা হয়ে গেলেন। নানার বাড়িতে বেড়ালেন, মামার বাড়িতে বেড়ায়া যখন তিনি ফিরতে লাগলেন, আবওয়া নামক প্রান্তরে তিনি চলে আসলেন। বাবার কবরের পাশে তিনি গেলেন, পাশে গিয়ে তিনি সালাম দিলেন, কান্না আরম্ভ করলেন, ডাকলেন, আব্বা জান। সব শিশুদের বাবারা আসে, আপনি আসেন না কেন, আমার অপরাধ, আপনি আসেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই কান্না আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি কোথায় রে, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরেকবার ডাক দেয় তাহলে শরীয়ত ভেঙ্গে যাবে। আব্দুল্লাহ কবর থেকে ডাক দিবেন, আমার রব, আমার আল্লাহ, আপনি জমিন সরাইয়া দেন, আমি আমার সন্তান মুহাম্মদকে একবার খুলে নেই। আল্লাহ পাক বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাও। আর একবার যদি আমার মুহাম্মদ আব্বাকে ডাক দেয় শরীয়ত ভেঙ্গে যাবে, কবরের জমিন সরে যাবে, আর আব্দুল্লাহ কবর থেকে উঠে যাবে। তাড়াতাড়ি যাও, শরীয়ত ভাঙ্গা যাবে না। শরীয়ত যদি ভেঙ্গে যায় ক্ষতি হয়ে যাবে, এই কাজ করা যাবে না। সুতরাং তাড়াতাড়ি জিবরাইল যা, আমার বন্ধুর হৃদয়ের মধ্যে ধৈর্যের সীমারেখা পৌঁছে দিয়েছো, যেন আমার বন্ধুর কষ্ট না হয়। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আসলেন, আলামিন ভাই উপরে আসেন, আনোয়ার ভাই উপরে আসেন, আমার মেহমানরা আসছেন, উপরে আসেন, এসে এখানে আসেন। মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর চাইতে উত্তম জীবনী, উত্তম চরিত্র, উত্তম আচরণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। একজনই যে ডাইন পাশে এখানে আসে, এই জায়গায় আনোয়ার ভাই এখানে আসে, এই যেন খালি তো আসে, সামনে আসে। মুহতারাম হাজিরিন, আসেন আসেন, আনোয়ার ভাই সামনে আসে। আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই জনাব আব্দুল্লাহ আলামিন সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনার উপস্থিতি কবুল। পৃথিবীতে আর একজনও আসে নাই। আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের আচরণ রেখে যাওয়া আমানত, কোরআন ও হাদিস। সন্তানগুলান মাদ্রাসায় পাঠাবেন, যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ রসুল বলেন, মেয়েরা আমার কাছে প্রিয়। আল্লাহ পাক যাকে একটা কন্যা দান করেছেন তাকে আল্লাহ পাক একটা জান্নাত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যাকে দুইটা দান করেছেন দুইটা জান্নাত দিয়েছেন। ছেলের বিষয়ে কিন্তু এই কথা নবীজি বলেন নাই। তিনজন দিয়েছেন, তিনটা কন্যা সন্তান দিয়েছেন, তিনটাই জান্নাত। 8টা কন্যা সন্তান হয়েছে, 8টা জান্নাতের দরজা আপনাকে ডাকবে।
আল্লাহর জান্নাতের দরজা, 8 দরজা জান্নাতের দিকে বান্দাকে ডাকবে, বলি সুবহানাল্লাহ। কন্যা সন্তানগুলাকে দিন শিখাইতে হবে। এই মর্মে আল্লাহ পাক বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, ঈসা নবীর নানির মনে মনে আশা ছিল আমার একটা পুত্র সন্তান হবে, এটাকে আমি মসজিদের খাদেম বানিয়ে দিব। কিন্তু জন্ম নেওয়ার পরে দেখেন এটা কন্যা সন্তান হয়েছে। সাথে সাথে তিনি আঁচলে নিয়ে কাঁদলেন আর বললেন, আমার রব, আমার আল্লাহ, আমি তো পুত্র সন্তান চেয়েছিলাম, যে আমার কন্যা সন্তান হইল, কেমনে মসজিদের খাদেম বানাবো? আল্লাহ পাক বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা সাধারণ কোনো কন্যা সন্তান নয়, কয়েকজন পুত্র সন্তানের চাইতেও উত্তম কন্যা সন্তান তোমাকে দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যারা খালি আপনাদেরকে ঠকাইতে আসে না, কন্যাগুলা আল্লাহ পাকের নিয়ামত। মোহতারাম হাজিরিন, এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যারা আলেম হয়েছে বলে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। তাহাজ্জুদ গুজার 1000 আবেদ, তার চাইতে একজন আলেম উত্তম, একজন আলেমা উত্তম। আজকে যারা দাওরা হাদিস পড়ছেন, দাওরা হাদিস শেষ করেছে বাচ্চারা, এরা তো আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু তারা মানবে, ইবাদত করবে, আল্লাহর জান্নাতের রাস্তা তাদের জন্য সহজ হবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হইলে কি করবেন? মাদ্রাসায় দিয়ে আলেম বানান। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন তুমি আলেম হও, 1 নম্বরে তুমি আলেম হও। যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও, আলেমের দর্শে বসো। আলেমের দর্শেও বসতে পারলা না, তাইলে আলেমের সাথে তাল্লুক সম্পর্ক রাখো। সম্পর্ক রাখা যদি সম্ভব না হয়, তাহলে মনে মনে তার প্রতি দরদ, মায়া, মহাব্বত, ভালোবাসা রাখো। হইতেন পারেন নাই, ভালোবাসা রাখছেন। ভালোবাসা রাখার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলানকে, আল্লাহ পাক কিছু মানুষকে বিনা হিসাব, বেগাইরে হিসাব আল্লাহ পাক জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ফেরেশতারা, বান্দার আমলনামা খুলো না। বান্দার আমলনামা যদি খোলো তাহলে তো বান্দা যেতে পারবে না, আমি জানি। তো আলেমদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সহযোগিতা করেছে, মাঝে মাঝে সাথে বসেছে, তাইলে আলেমদেরকে মহব্বত করার কারণে আমার খাজানা থেকে এই বান্দাকে দিয়া এরে আজকে আমার জান্নাতের বাসিন্দা বানায়া দাও। এই জন্য আল্লাহর রাসূল শেষে বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এর মধ্যে না হইলে তাইলে তোমার কি ধ্বংস অনিবার্য, তাইলে কিন্তু ধ্বংস এসে যাবে। এই জন্য আমরা ইনশাল্লাহ মাদ্রাসাগুলোতে বাচ্চা দিয়া নিজের সন্তানাদিদেরকে আলেম বানাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 2 হাত তুলে ওয়াদা করেন, লিল্লাহি তাকবীর, হাত নাড়াচাড়া দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই আল্লাহর নাম মুখ দিয়ে আসে না আপনাদের? একটু পাওয়ারের জবানে আল্লাহর নাম এটা মুখ দিয়ে বের করবেন, জপতে থাকবেন বেশি বেশি। একবার জপলে এমন একটা সময় আসবে, এমন সময় হবে যে একটা নেকির জন্য বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ আপনার নামের জান্নাত যেটা আছে এটা ধুধু মরুভূমি। আপনার নামের জান্নাতের মধ্যে কিছুই নাই, শুধু খালি জায়গা, ধুধু মরুভূমি, আর কিছুই নাই। যখন একবার বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এগুলা জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক 100 ফলের গাছ লাগাই দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলাই।
কথা বুঝছেন নি? আলহামদুলিল্লাহ বলাই, আল্লাহু আকবার বলাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ পাক গভীর রাত্র পর্যন্ত আমাদেরকে মাহফিলের ওলামায়ে কেরামের সোহবতে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এবং যোগ্য বুজুর্গদের জবানে আপনারা নসিহত শুনেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই দ্বীনি পরিবেশে থেকে ইমানের উপর অবিচল থেকে চলার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক, জোরে বলে আমিন। আমাদের মুহতামিম সাহেব জনাব জুবাইর ভাইকে আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। অন্যান্য আলেম ওলামা যারা আছেন বিভিন্ন সময়ে মাদ্রাসার পাশে এসে তারা দাঁড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে, যেহেতু সরকার আমাদেরকে তো আর ওইভাবে বরাদ্দ দেয় না, কি করে না, আপনাদের বয়সেই তো মাদ্রাসা চলে। এটা আগে থেকেই, পূর্বের যুগ থেকেই মিডিয়ার একটা চাল, আমেরিকার ষড়যন্ত্র। দারুল উলুম দেওবন্দের নিসবতে আদলে যারা থাকবে তাদেরকে কি করা যাবে না, স্বীকৃতি দেওয়া যাবে না, তাদেরকে চেয়ারম্যান হইতে দেওয়া যাবে না, ভালো মানুষগুলোকে সামনে আনা যাবে না। আমরা যখন বাচ্চা ছিলাম তখন এক অপবাদ ছিল জিএমবি, জঙ্গি, এই সেই আগর বাগর চলছে কিছুদিন। চিন্তা করছি তখন যে মনে হয় মানছে মাইয়াও দিত না রে, যে অবস্থা, টুপি নিয়ে বেরি খাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই যুগটা পরিবর্তন করে দিয়েছেন। তবে এর জন্য বহু আলেমের বলিদান হতে হয়েছে, বহু আলেমের বছরকে বছর কারারুদ্ধ হয়ে অন্ধকার প্রকোষ্ঠে পড়ে থাকতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তো আমাদেরকে ফারার উদ্যান করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কথা বলি, আজকে আমরা বুঝি, আপনারা আলেমদের মর্যাদা বুঝতে শুরু করেছেন। এইটুকুন বুঝে আনতে বহু আমাদের আগে আকাবিরগণ কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। আজকের যে বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী রাহিমাহুল্লাহ, আমি তেনার বাড়িতে গিয়েছি। আল্লাহর ওলির কাছে বেফাকের কোটি কোটি টাকা ছিল, তিনার বাড়িতে গিয়ে আশ্চর্য হয়ে গেছি। সাধারণ টিনের বেড়া মাত্র বাড়ি, আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ আলেমের সনদ ওনার হাতে। দোয়া করি আমরা, আকাবির বুজুর্গরা আল্লাহ জান্নাতে যাবে, আলেমগণ জান্নাতে যাবে। আলেমদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক বলেন, আলেমগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে বলতেছেন আলেমগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আলেমদের সাথে বেয়াদবি করতে নাই। মাদ্রাসার সাথে থাকবেন, তাল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, মাদ্রাসার রুলস মানবেন। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে যে এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ পাক যদি তৌফিক দেয় তামাম দুনিয়ার 1 নম্বর শিক্ষা ব্যবস্থায় পরিণত করবো। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। কারণ এর উপরে পৃথিবীতে আর কোনো শিক্ষা নাই। ইংরেজদের চেষ্টা আমরা বিফলে দেব ইনশাআল্লাহ।